আল্লামা সাঈদী একটা মন্তব্য কয়েকদিন আগে, মৃত্যুর কয়েকদিন আগে করেছেন, ওর বাপের লাশ এই দেশে এসেছে, ওর লাশ ওই দেশে আসবে না। যা মন্তব্য করেছেন সব ঠিক, ঠিক না বা ঠিক? বলছে বেশি তেড়িবিড়ি করবা না, তোমরা গাছের আগায়, আমরা আছি গোড়ায়, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় গিয়া পড়ছে? কোথায় গিয়া পড়ছে? 20 বছর আগে মাহফিলে ঘোষণা করছে আমাকে যদি খুন করা হয় 1 বছর টিকবে না এরা, 1 বছর আগেই আল্লাহ এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো। কত আগস্ট? কথা কন না কেন? প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে, সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে, সেখান থেকে নিয়ে আসছে মাসুদ, নাসিম, শামীম, রফিক, এরা আমার বুকে বড় হওয়া, আর আমি বড় হয়েছি আল্লামা সাঈদীর বুকে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমি আগাগোড়া দেখেছি এই মানুষটাকে, আমি কোনোদিন ওনাকে তাহাজ্জুদ কাজা করতে দেখি নেই, কোনোদিন দেখি নেই জামাত ছাড়া নামাজ পড়ে। পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাঈদী। বাপ মাথায় হাত রেখে বলতো, আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায় দাও। মায়ের পায়ের কাছে বসে থাকতো, মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না। আমরাও পিতামাতার পায়ের কাছে বসে থাকবো, দোয়ার খনি পিতামাতা, ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদী, আল্লাহ তুমি তার সব জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হসপিটালে বসে আছে 2টা ছেলে, মাসুদ সকাল থেকে বসে আছে, শামীম আস্তে করে এনে রুমে নিয়ে গেছে, ওরে দেখতে দেয়নি। এটা নিয়ম, যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে, লয়ার আছেন, এটা নিয়ম, ডেকোরাম, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন, ঠিক না বেঠি? ওই হাসিটা একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে। তাকে নেওয়া হলো, তিনি মাগরিব পড়লেন, আসর পড়লেন। মোস্তফা নামে এক শয়তান, শাহবাগের এই ডাক্তার, তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিষ প্রয়োগ করেছে, তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মাসুদকে বলল, আপনার আব্বা মারা গেছেন, এসে দেখে যান। অথচ সকাল থেকে তাকে দেখার অনুমতি দেওয়া হলো না। বিচার একদিন হবে। 52 বছর পরে যদি তোমরা মিথ্যা ট্রাইব্যুনাল সাজাতে পারো, সত্যের বিচার একদিন হবেই, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী এদেশের জন্য কি করেছেন এটা হাজার লক্ষ জনতা জানে, ঠিক না ঠিক? ওই তার এলাকার হিন্দুরা এখনো তার জন্য কাঁদে, এখনো কাঁদে তার হিন্দুরা। আমি গিয়েছি পিরোজপুরে, হাজার হাজার হিন্দু এসেছে তার শোক সন্তপ্ত মাহফিলে। তারা বলেছে, আমরা জীবনে মানুষ দেখেছি, এরকম ফেরেশতা আমরা দেখিনি। শুকরঞ্জন বালিকে তারা ফোর্স করলো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। সে বলছে, আমি হিন্দু, আমি মারা যাব, কিন্তু একটা মিথ্যা কথা সাঈদীর বিরুদ্ধে আমি বলবো না। তিনি বলেন নাই। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, হক আছে যেখানে আমরা থাকবো। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেদনার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিবেন, সান্ত্বনা দিলেন কাউসার দিয়ে। রাসূল মুচকে এসে উঠলেন। মা খাদিজা বলছেন, হাসি কেন? বলছে, জানো না দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ আমাকে এই মাত্র দান করে দিয়েছে। কাউসার মানে হলো দুনিয়াতে যা শান্তি আমরা অনুভব করি এটাও কাউসার। আমরা এখানে আরাম করে বসে আছি, এটাও কাউসার। খাওয়া খাই, এটাও কাউসার। চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে জান্নাত থেকে একটা ফোয়ারা আল্লাহ বের করে দিবেন, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা একটা পানীয় হবে। ওটার নাম কি? কথা বলেন। লক্ষ কোটি বাটি আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে। রাসূল এই বাটিতে করে কাউসার বিলি করবেন। হাজার লক্ষ লোক সেখানে জমায়েত হবে কাউসার পান করার জন্য। অসংখ্য মানুষ যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একে 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 দিয়েন না, আর সবাইকে দেন। রাসূলের নামে দুরূদ পড়েছে, কিন্তু রাসূলকে নেতা মানে নেই। রাসূলের নামে দুরূদ পড়েছে, বেদাত ঢুকিয়েছে রাসূলের দলের ভিতরে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যে আমাকে গ্রহণ করস নাই, আমার সুন্নত গ্রহণ করস নাই। এই জন্য রাসূলের সুন্নত যেখানে আমরা আছি সেখানে রাসূল টাকনুর নিচে কাপড় পরতেন না, আমরাও পরবো না।
মায়েরা রাসূল কখনো ভুরু চাচতে দেন নাই, আপনি ভুরু চাচবেন না। রাসূল বলেছেন যারা ভুরু চাচে তাদের উপরে আল্লাহ লানত। এখনকার ডাক্তার বলছে ভুরু যেই মেয়েরা চাচে তাদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাড়িতে হাত দেন নাই, আমরাও হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব না। কোনদিন বিবির সাথে রাগ করে কথা বলেন নাই, আমরাও বলবো না। রাসূল আমাদের পরিবারের জন্য একটা রহমত, তিনি কোনদিন বাচ্চাদের সাথে গোমরা মেজাজে কথা বলতেন না, আমরাও বলবো না। কোন নবী সন্তানকে ত্যায্য করেন নাই, আমরাও ত্যায্য করব না। তো আপনারা একটা কিছু হলেই কত ত্যায্য করে দেবো কেন? আপনি দেখেন ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, কয়টা? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলা হলো? কূপের ভিতরে 11 ভাই ফেললো, কিন্তু তিনি নবী, কোন ভাইকে ত্যায্য করেন নাই, কোন ভাইকে ত্যায্য করেন নাই। সবগুলো ভাইকে ছেড়ে দিয়েছেন কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা যদি কাউসার পেতে যাই 2টি কাজ করতে হবে। প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? যেই দলে নামাজ নাই সেই দল মুনাফিকের দল। যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? নামাজ আছে যেই দলে আমরা যাব সেই দলে যাবেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? কোথায়? নাকি ঘরের ভিতরে? যারা আজান শোনার পরে মসজিদে যায় না, রাসূল বলছেন ওদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। শুধু শিশু এবং মহিলার কারণে আমি পারি না। এই 2 গ্রুপের গুরুত্ব আমাদের দেশে বেশি না কম? সবচেয়ে কম। বিবিদেরকে আপনারা পাত্তা দেন না। আপনাদের উত্তরবঙ্গে আমি শুনেছি বিবিদের সাথে খুব বাজে ব্যবহার করা হয়। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভাই হয়তো ভালো ব্যবহার করেন, কিন্তু কোন বিবিকে তুই তঙ্গারি করে ডাকা হারাম, কোন বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম, কোন বিবিকে বৈষম্যমূলক আচরণ করা হারাম। আপনি বিয়ে করেন 2টা 3টা 4টা, কিন্তু আমাদের দেশে 16টা বিয়ে করছে, এরকম শয়তানও আছে না নাই? হ্যাঁ, এদের তো কোনো বিচার হয় না। আপনাদের উত্তরবঙ্গের এক শয়তান 18টা মেয়েকে ছলনা করে বিয়ে করছে। এরে নাও, এরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। 4টার বেশি যারা বিয়ে করে এরা কি একসাথে কয়টা রাখতে পারবে? কথা কন না কেন? আর যদি 5টা হয় বিবি? টাঙ্গাইলের নাগরপুর থানা বিবি হইলা 19টা। সে মাইকে ডাকে 19 নম্বর বিবি লাইনে আসুন, 18 নম্বর বিবি আপনার সন্তান নিয়ে লাইনে আসুন। কবিরাজ মানুষ যে আমাদের বাংলাদেশের মানুষ কত ভদ্র। বিগত দলের সেক্রেটারি বলছে আওয়ামী লীগ যদি কখনো ডাউন হয় 10 লক্ষ লাশ পড়বে, কিন্তু একজনেরও লাশ পড়ে নাই। ঠিক কিনা? একজনেরও লাশ পড়ে নেই। আমরা রক্তে বিশ্বাসী নই, ভালোবাসায় বিশ্বাসী। আমরা যদি রক্তে বিশ্বাসী হতাম তোমরা কেউ পালানোর সুযোগ পেত না। ঠিক না? ঠিক। আমরা চাই ভালোবাসা। আমরা কি চাই? ভালোবাসা। দেখেন অবস্থা, আমাদের দেশের লোক যে কত ভদ্র, কে না জানে 4টার বেশি বউ রাখা যায় না, কিন্তু ওই শয়তান ওখানে আছে। আমি গেলাম, ওখানে পালায় গেছে। একে ধরো, একে পিটাও, একে পিটায়া হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দাও। 4টার বেশি যে বিবি রাখবে এ হলো জিনাকার, এ হলো লুচ্চা। এ কি কথা বলেন না কেন? বহুগামী যারা বহু মেয়ের কাছে যায় এদেরকে আপনারা কি বলেন রংপুরের ভাষায়? জোরে বলেন। হ্যাঁ, এটা লুচ্চা। বহু লুচ্চা আমাদের সমাজে আছে না নাই? পুলিশের মধ্যে আছে না নাই? কি ছিল একটা লুচ্চার নাম বলেন? কি নাম? আরো জোরে কহ। আউ। এখন কোথায়? কোন হারাম খোরকে আল্লাহ জমিনে রাখবে না। ঠিক না? ঠিক। নামাজি আছে যেখানে জমিন আছে, নামাজি আছে যেখানে ভালোবাসা সেখানে। নামাজিরা কখনো পালিয়ে যায় না। ওনারা বলছেন পালাবো না, ফখরুল সাহেব আপনার ঘরে আসবো। তো ফখরুল সাহেব তো ঘর খুলে বসে আছে, আপনি কোথায় গো? ঠিক কিনা? আমরা তো বসে আছি আপনাদের জন্য, আপনারা আসেন আমাদের ঘরে। আবার আঙ্গুল লেলে বলতো খেলা হবে।
তো ওই বেটি ফারহানা বলতো, আঙ্গুলি তো সোজা করতে পারস না, কিসের খেলা খেলবি তুই? আহা, আমাদের দেশে একটা খেলনার পাত্র হয়েছে সবকিছু, ঠিক না ঠিক? আমরা সবকিছু কোরআনের আদলে বিচার করব। আমরা ওদের দুশ্মন নই, কিন্তু ওরা আমাদেরকে দুশ্মন বানিয়েছে, ঠিক না ঠিক? ওরা আমার কোরআনে আঘাত করেছে, হাফেজদেরকে পিটিয়েছে। গত সপ্তাহে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খেয়ে একটা হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়েছে, গত সপ্তাহে বিদায় হয়েছে। এইভাবে 1600 ছেলেকে তারা বিদায় করেছে, হাজার হাজার আহত করেছে, হাজার হাজার গুম করেছে, 4 লক্ষের বেশি মামলা দিয়েছে একটা দলের নামে। একটা লোকের বিরুদ্ধে 100টা মামলা, এ চলবে কেমনে? তোমার বিরুদ্ধে কয়টা? মাত্র। কোন লাইন করছো তুমি? হ্যাঁ, আহারে, বাড়িতে থাকতে পারছো? বাড়িতে থাকতে পারেনি, আমরাও পারিনি। পুরা জুলাই মাস বাড়িতে থাকতে পারিনি, আমি বাসায় থাকতে পারিনি। তবে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দেই, যেই পুলিশ দিয়ে আমার পিছনে লাগাইতো, ওরা ফোন করে দিত, স্যার আপনার পিছনে আমারও লাগাইছে, আপনি বাসা থেকে সরে যান। এটা আল্লাহর বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ বলেন। ডিবিকে পাঠিয়েছে, যা উঠে নিয়ে আসো। ডিবি এসে বলছে, স্যার আমি যদি আপনারা না নেই, হাসিনার বাপের ক্ষমতা নাই আপনার কাছে আসে। আপনাকে ভালোবাসি কোরআনের জন্য, আপনি নিরাপদে থাকেন। আল্লাহ এই পুলিশদের হায়াত আপনি বাড়িয়ে দেন। আমাদের পুলিশগুলো আসলে ভালো, এরা খারাপ করছে, ঠিক না ঠিক? 1000 পুলিশকে এরা খুন করছে, 1000। এই পুলিশের খবর নেওয়া উচিত আমাদের, কারণ এদের পরিবারের তো কোনো দোষ নাই, এরা নিরীহ বাচ্চাগুলো না খেয়ে আছে। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে এই রংপুর নেতৃত্ব দিয়েছে, তেমনি পুলিশের আন্দোলনেও ওরাই নেতৃত্ব দিয়েছে। প্রথম আন্দোলন শুরু হয়, পুলিশের শাসানি শুরু হয় সিরাজগঞ্জ থেকে। একটা থানাতে পুলিশকে বলা হয়েছে, তোমরা আমাদের বিরুদ্ধে লাগবা না, লাগলে কিন্তু খবর আছে। কে শুনে কার কথা ওনারা বিজয় করে ফেলবেন। এরপরে থানার ভিতরে আল্লাহর গোলামেরা ঢুকে পুলিশের উত্তম মধ্যম দেওয়ার পরে সব পুলিশ ঠান্ডা, ঠিক না ঠিক? আমরা একমাত্র নামাজের কাছে আসবো, তাহলে আমাদের সাহস বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন 18 নম্বর সূরা তওবাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মুমিনরা, যারা বলবে লা ইলাহা, যারা নামাজ কায়েম করবে, রোজা করবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে, নামাজ পড়বে, যাকাত দিবে। ভয় করবে কাকে? আপনারা কাকে ভয় করেন? কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করে। কোরআন আন্দোলনে জড়িত হতে কে কে চান হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। এই তাকবীর দিবেন, সুযোগ পেলে আজান দিবেন। কি দিবেন? আজান। 12 বছর যারা বিনা বেতনে আজান দেয়, রাসূল বলছেন এরা জান্নাতি হয়ে যাবে। যখনই বিপদ দেখেন কি দিবেন? আজান দিবেন। মসজিদে গিয়ে বসে থাকেন না, ওই মুয়াজ্জিন করে আজান দিলি না, তুই দিলি না, তুমি দিবে আজান। মুয়াজ্জিনের জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য অপেক্ষা করবেন না, আপনি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ ঝাড়ু দিতেন, তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য আল্লাহর ঘর পবিত্র করে দাও। আমাদের জাতীয় কবি বলছেন, মসজিদেরই ঝাড়ু বরদার ও কামারে হাত, এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো। কে শুনবেন? কে শুনবেন? উত্তরবঙ্গের দোয়া শুনেন কে? উত্তরবঙ্গে এত সৌরভ, এত বরকত, শুধু বরকতই বরকত। দক্ষিণবঙ্গ টিকে আছে উত্তরবঙ্গের চাউল খায়া। উত্তরবঙ্গে লিচু, উত্তরবঙ্গে কলা, উত্তরবঙ্গে শশা, তরি, তরকারি নাই বোধহয়। এখন আরেকটা জিনিস আছে গত 20 বছর ধরে, যেটা দিয়ে আগুন জ্বালায়, কয়লা। কি আছে? কয়লা। কয়লা ধুইলে কি যায় না? আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই।
শুধু খনি থেকে বের করে ট্রাকে উঠায়। আমি গিয়েছি সেখানে পার্বতীপুর, খনি থেকে বের করে ট্রাকে উঠায়, এক ট্রাক কয়লার দাম হলো 17 লক্ষ টাকা। আর আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছেন, তোমরা যেখানে খনি পাও ওই খনির 5 ভাগের 1 ভাগ টাকা আশেপাশের লোকদেরকে দান করে দিও। যদি এই 5 ভাগের 1 ভাগ উত্তরবঙ্গকে দেয়া হতো, উত্তরবঙ্গে কোনো গরিব থাকতো না, ঠিক না? ঠিক। কিন্তু চোরের গোষ্ঠী খায়াই তো কুল পায় না, আপনাদেরকে দিবে কি? তিতাস গ্যাস যেখানে পেয়েছে সেখানেও যদি 5 অংশ দিত, রাসূল বলছেন 5, 10, 20, 25, 30 এই হাতে তোমরা যাকাত দাও। একটা ক্ষেতের মধ্যে চাষ করেছেন, আপনি পানি দেন নাই, 10 মণ হলে 1 মণ গরিবকে দিয়ে দেন। কয় মণ? 10 মণ লিচু চাষ করেছেন, 1 মণ কাকে দিবেন? গরিবকে দিবেন। ইয়াউমা হাসাদি, যেই দিন কাটবেন সেই দিনে দিবেন, ঘরে নিয়ে না। এরপরে বলছেন যদি খনিজ দিবেন 5 ভাগের 1 ভাগ, আর চাউল দিবেন 10 ভাগের 1 ভাগ যদি আপনি পানি না দেন। আর যদি আপনি সেচের ব্যবস্থা করেন, সার দেন, 20 মণে 1 মণ। কথা বুঝতেছেন তো? 25টা ছাগল পাললেন, এরকম মাঠে ছেড়ে দিলেন, ছাগলের কোনো খরচ আপনি বহন করলেন না। 25টা থেকে 1টা কারি দিবেন, গরিবকে দিবেন। 30টা গরু পাললেন, 30টা ওট পাললেন, আপনি ওদেরকে খাওয়ালেন না, ওরা মাঠে ঘাটে চরে বরে খেলো। আল্লাহর হাবিব বলেছেন 1টা ওট গরিবকে দিয়ে দাও, 1টা গরু গরিবকে দিয়ে দাও। এইভাবে যদি আমরা যাকাত দিতাম, আমাদের দেশে গরিব থাকতো? কথা কন দেখেন, শুধু আপনাদের এই এলাকার পয়সাওয়ালারা যদি হিসাব করে যাকাত দেয়, যাকাত নেয়ার মানুষ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই যাকাতের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় একটা দল, ওই দলই বৈষম্য বিরোধী সব শহীদদের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। দলটার নাম কি? কথা বলেন। মানুষে কয় এরা টাকা পায় কোত্থেকে? টাকা পায় আপনার পকেট থেকে, টাকা পায় এই উকিলের পকেট থেকে। আমরা 500 টাকা আয় করি, ওখান থেকে 5% আমরা এই সংগঠনের ফান্ডে দিয়ে দেই। আর এখানে কোনো চুরিদারের কোনো সম্ভাবনা। আপনি যত বড় আল্লাহর ওলিরে পয়সা দেন, ওলি সাহেব যে কোনো সময় শয়তানের ওলি হয়ে যেতে পারে। কিন্তু একজন জামাত, ইয়াদুল্লাহি আলাল জামা, একটা সংঘবদ্ধ লোক যদি ইসলামের উপর থাকে, এরা কখনো গোমরাহ হবে না। এই জন্য যারা কোরআনী আন্দোলন করে তাদেরকে দান দিবেন, ব্যক্তিগত না। ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু দিয়ে মানুষ থেকে টাকা নেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু ব্যক্তি আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে, ঠিক না বেটি? ডানপন্থী ভাইয়েরাও আমাদের সাথে, বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা সারা দেশে এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারাও, ঠিক না বেটি? তাদের সালাউদ্দিন কাদেরকে কেন ফাঁসি দিল? কত বড় অকৃতজ্ঞ দেখেন। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানা, এই সালাউদ্দিনের পরিবারই শেখ মুজিবের পরিবারকে টেনেছে। কয় বছর? কয় বছর? কিচ্ছু জানো না ইতিহাস, বিএনপি করে এমনি 3 বছর। কয় বছর? 3 বছর একটা পানি সহ সব সাপ্লাই দিয়েছে মুজিব পরিবারকে এই সালাউদ্দিন কাদেরের পরিবার। আর সেই সালাউদ্দিনকে তুমি ফাঁসি দাও। সালাউদ্দিন কল্পনাও করে নাই কখনো চৌধুরী এত বিশাল মনের মানুষ, নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, চট্টগ্রামের সব মানুষকে 4 দিন পর্যন্ত স্টেডিয়ামে খাওয়াইছে সালাউদ্দিন কাদের। চট্টগ্রামের এত বড় পয়সাওয়ালা চট্টগ্রামে নাই। আঙ্গুল নেড়ে নেড়ে যখন কথা বলতো, সালাউদ্দিন কাদের বলতো আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, আংটি পরায় নেই, কারণ তোমার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ। সাহস ছিল পুরা, কলিজা ভর্তি সাহস। তখনকার খাদ্যমন্ত্রী যাচ্ছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সামনে দিয়ে, তো তিনি বলছেন, এই টাক্কা, তোর বাপ যে এখানে দাঁড়ানো সালাম নদেস। তিনাকে বলছেন, বিচারপতি আপনি এখন এজলাসে আসেন। কয় থো তোর এজলাস, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কারে ধরে আনো সান্দা তুই? বলছে সালাম দিলি না। খাদ্যমন্ত্রী কয়, বস আসসালামু আলাইকুম। আল্লাহ যেন আমাদেরকে সাহস দান করে, বলো না আমিন। আমরা সাহসী হব তো? সাহসী হতে হলে মসজিদে যেতে হবে। কোথায়? 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো? নিজের ছেলে মেয়েকে নামাজ পড়াবেন তো? আজকে স্কুল কলেজে বাচ্চাগুলোকে ধ্বংস করে দিয়েন না, মাদ্রাসায় দেন। আজকে স্কুলের পোলাপান বিড়ি খায়, আপনাদের এখানে নাই। কলেজের মেয়েরা বিড়ি খায়, আপনাদের এখানে নাই।
ছেলে মেয়ে একসাথে হয়ে কি করে আপনারা খবর রাখেন না? যেই পিতা বাচ্চাকে স্কুলে দিয়ে, যেই মা বাপ বাচ্চাকে কলেজে দিয়ে খবর রাখে না মেয়েদের, এই পিতা মাতার নাম দায়ুসের খাতা লেখা হবে। আপনার মেয়েকে আপনি কেন কো এডুকেশনে দিলেন? আপনার ছেলেটাকে কেন কো এডুকেশনে দিলেন? আজকে আপনাদের এই তিস্তা ব্রিজ পার হওয়ার সময় দুই পাশে দেখি জোড়ায় জোড়ায় পোলাপান বসে রয়েছে, স্কুলের ড্রেস গায়ে। কিসের ড্রেস? স্কুলের ড্রেস। এটাই চেয়েছিল ওই শয়তানটা। আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, কোরআনের মাদ্রাসায় দেন, ঠিক না ঠিক? আর যাই হোক, কোরআনের প্রতিষ্ঠানে দিলে ছেলেটা চরিত্রবান হবে, পিতামাতার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না, ঠিক না ঠিক? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? তো নামাজ কেমনে ছাড়েন? নামাজ ছাড়বো না, ঠিক আছে? ফজর যারা পড়বে তাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? জোহর যারা পড়বে তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দিবেন কে? আসর যারা পড়বে শরীরটা ভালো রেখে দিবেন কে? মাগরিব যারা পড়বে সব রকমের নিরাপত্তা দান করবেন কে? এশা যারা পড়বে স্বাস্থ্য ভালো রেখে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5টা সমস্যা দূর হবে। খাদ্য ঠিক, স্বাস্থ্য, তারপরে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আর কি? আর কি? বাসস্থান। এই 5টা সমস্যা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আছে। আজান হবে আর কোথাও দাঁড়াবো না। এরপরে আল্লাহ বলছেন ওয়ানহার, কোরবানি দাও। কোরবানি দিবেন আপনার টাকা, কোরবানি দিবেন আপনার সময় কোরআনী আন্দোলনের জন্য। এখন বলেন তো, কোরআন পড়া সুন্নত না নফল? জোরে বলেন। হাদিস পড়া